দেশ ও দেশের বাহিরে যারা অবস্থান করছেন স্পোর্টস মিডিয়ার তরফ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসলে আমরা গত ম্যাচটা সম্পর্কে যদি বলি, গত ম্যাচ কিন্তু বাংলাদেশ লাস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে খুব ভালোই খেলেছিল এবং সেখানে অধিনায়ক হিসেবে যিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন আসলে ক্যাপ্টেন প্লে দ্য রোল ফ্রম দ্য ফ্রন্ট সাইড। আসলে এই কথাটি কিন্তু মেহেদী হাসান মিরাজের সাথে খুব ভালোভাবেই যায়। মেহেদী হাসান মিরাজ কিন্তু বাংলাদেশের সেই শুরুকালীন থেকে একদম যখন থেকে তিনি বাংলাদেশ দলে খেলে যাচ্ছেন এখন পর্যন্ত তার ক্যারিয়ার জুড়ে খুব রঙিন সময় কাটিয়েছিলেন। এখন অবধি পর্যন্ত তার ক্যারিয়ার জুড়ে অসংখ্য রান, অসংখ্য উইকেট এটা কিন্তু মেহেদী হাসান মিরাজের সাথে কিন্তু রয়েছে। তো গত ম্যাচগুলোতে তিনি যেই পারফরমেন্সগুলো করেছেন তারই ধারাবাহিকতায় তিনি আন্ডার প্রেশারে ছিলেন, কারণ শারজাতে সর্বশেষ তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন। এর ভিতরে গত ম্যাচটাতে তিনি যে দায়িত্ব পালন ক্ষেত্রে নাজমুল হাসান শান্ত তিনি আসলে ক্যাপ্টেন হওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থতাজনিত এবং ইঞ্জুরিজনিত কারণে তিনি আসলে খেলতে পারেনি। তারই এগেনস্টে মেহেদী হাসান মিরাজ তার রিপ্লেসে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেন এবং তিনি আসলে খুবই ভাইটাল রোল প্লে করেন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনি আসলে তার বুদ্ধিদীপ্ত এবং যে কলাকৌশল, তার যে টেকনিক্যাল যে দিকটা, এটা যদি আমরা বিশ্লেষণ করে থাকি তাহলে বুঝবো যে প্রথম ক্ষেত্রে তিনি যেভাবে ব্যাট করছেন তার যদি ব্যাটিং লাইনটা যদি আমরা প্রথম চিন্তা করি, তিনি যখন ব্যাট করতে নামেন আসলে তখন তিনি নাম্বার 4 পজিশনে নামেন। আসলে পজিশনটা কিন্তু তার না, তিনি আমরা জানি যে আরেকটু নিচের দিকে ব্যাট করতে অভ্যস্ত, কিন্তু তিনি নিজে একটু উপরের দিকে যান। উপর দিকে যে গত ইনিংসে যদি আমরা বলি যে লাস্ট ইনিংসে তিনি 39 বলে 42টা রান সংগ্রহ করেছিলেন, যে রানটা খুবই মূল্যবান ছিল। এখন আমরা বলতে পারি যে আসলে 42টা রান ওদের কি তার সাথে মানায়, কিন্তু তিনি আসলে যেই রোলটা প্লে করেছিলেন আসলে ওই সময় কিন্তু তিনি মার কাট আচরণ করেছিলেন। তার তিনি আসলে জাস্ট দেখিয়ে দিয়েছিলেন যে যদি এই সময় কিন্তু উইকেটে থিতু হওয়ার সময় প্লাস রানও করতে হবে, তাহলে দলটা একটা ভালো স্কোর পাবে। মূলত তিনি এই মাইন্ডসেটটাই পুরোপুরি প্লেয়ারদের ভিতরে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। এর ভিতরে অন্য প্লেয়ার যদি আমরা বলি যে যারা এর পরবর্তীতে ব্যাট করতে এসেছে, আমরা এই প্রসঙ্গে বলতে পারি জাকির আলী অনিক, এবং তারপরে যারা তাইজুল ইসলাম, তারপরে যারা ব্যাট করতে নিচের দিকে ট্যালেন্টার হিসেবে যারা নেমে থাকেন, এর ভিতরে আমাদের তাসকিন আহমেদ আছেন। এরা সবাই আসলে যার যার রোল প্লে করার চেষ্টা করেছে এবং দিন শেষে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ একটা টোটাল দাঁড় করিয়ে দেয় এবং প্রতিপক্ষের কাছে ছুড়ে দেয়, যেটা ছিল 287 রানের একটা মূল্যবান স্কোর, যার প্রভাবে বাংলাদেশ কিন্তু এই টেস্টে এবং এই মাঠের রেকর্ড অনুযায়ী কিন্তু বাংলাদেশ ভালো একটা স্কোর ছিল, যেটা 287 রানের একটা মূল্যবান স্কোর, এবং যেখানে বাংলাদেশ 101 রানের বিনিময়ে তাদেরকে বিট করতে সক্ষম হয়। তো এই ক্ষেত্রে আমরা বলি যে মেহেদী হাসান মিরাজ কিন্তু আন্ডার প্রেশারে ছিলেন। গত কয়েকটা ম্যাচ ধরে তিনি আসলে ভালো পারফরমেন্স তেমন করতে পারতেছিলেন না, যদিও তিনি বাংলাদেশ এখন অবধি পর্যন্ত যে এই বছর 4টা টেস্টের ভিতরে অ্যাওয়ে যে 3টা টেস্ট খেললো, 3টা টেস্টের ভিতরে যে বাংলাদেশ জয়লাভ করছিল, এই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ক্ষেত্রে আমরা পাকিস্তানের যে রাওয়ালপিন্ডিতে যে টেস্ট হয়েছিল সেই ক্ষেত্রে তিনি খুব মূল্যবান ভূমিকা পালন করেছিলেন, এবং এই টেস্টটাও যদি আমরা চিন্তা করি শুধুমাত্র শারজার মাটিতে তিনি আসলে ভালো খেলেন নাই, তার হয়তো বা তার সময়টা ওই সময় খারাপ ছিল। এখনও অবধি পর্যন্ত কিন্তু গত টেস্ট ম্যাচে কিন্তু মেহেদী হাসান মিরাজ খুব ভালো বোলিং অ্যাকশন থেকে শুরু করে ভালো ব্যাটিং করার চেষ্টা করা, এটা কিন্তু আমরা মেহেদী হাসান মিরাজের ভিতরে কিন্তু আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি তিনি কিন্তু এখন অবধি পর্যন্ত ভালো খেলে যাচ্ছেন। তো আই হোপ মেহেদী হাসান মিরাজ কিন্তু এখন বর্তমানে যিনি সভাপতি, আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আমরা আকর্ষণ করতে চাই, কারণ মিস্টার ফারুক আহমেদ যিনি দায়িত্বপ্রাপ্ত এখন বর্তমানে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন বিসিবির, তিনি আসলে যদি এটা ক্যাপ্টেন্সি টেস্টের জন্য ওয়ানডে এবং ওডিআই, টেস্ট ওয়ানডে ওডিআই অথবা টি20, এর ভিতরে যদি 3টা ক্যাটাগরিতে যদি 3জন ক্যাপ্টেন নতুন করে নির্ধারণ করা যায়, তাহলে মেহেদী হাসান মিরাজকে আমরা টেস্ট ক্যাপ্টেন হিসেবেই ভালো ভূমিকা পালন করতে হয়তো বা দেখব। তো সব জায়গায় তো চেঞ্জ হচ্ছে, দেশের প্রত্যেকটা সেক্টর রিফরমেশন হচ্ছে, তাহলে মেহেদী হাসান মিরাজ কেন নয়? আমরাও চাই মেহেদী হাসান মিরাজ টেস্টের ক্যাপ্টেন্সিতে আসুক। তিনি আসলে তার যেই রোল এবং তিনি যেই ভাইস ক্যাপ্টেন হিসেবে যে রোল প্লে করে যাচ্ছেন, এবং আসলে তিনি প্রত্যেকটা ম্যাচই ভালোভাবে ভূমিকা পালন করতেছেন, হয়তোবা তিনি ফ্রন্ট লাইনে আসতেছেন না, ব্যাক লাইনে থেকেই খুব সুন্দর ভূমিকা পালন করে যাচ্ছেন। তো সব জায়গায় যদি পরিবর্তন হয় তাহলে মেহেদী হাসান মিরাজ কেন নয়? তাহলে ফারুক সাহেব অবশ্যই মেহেদী হাসান মিরাজকে একসময় টেস্ট ক্যাপ্টেন হিসেবে কল করবেন। আশা করি মেহেদী হাসান মিরাজের জন্য একটা বর্ণাঢ্য ক্যারিয়ার হবে এবং বাংলাদেশও আরও সুন্দর সুন্দর জয় পাবে এবং আরও অনবদ্য ইনিংস আমরা মেহেদী হাসান মিরাজের কাছ থেকে পাবো। থ্যাংকস আ লট।